কিরে ফালতু ভূত, এতদিন পরে কোথা থেকে এলি আর কি মনে করে এলি? আর বইলো না ভূতমা, অনেকদিন পর একটা মানুষের কাছ থেকে দাবড়া লিখে আসছি। ছি ছি ছি, তুই একটা ভূত হয়ে মানুষের কাছে এড়ে চলে এসেছিস। তুই তো ভূত নামে কলঙ্ক। ভূতমা বলো, ওই বদমাইশ ছেলের মার কান্না আমার সহ্য হচ্ছিল না। আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তাই তো গিয়েছিলাম ওকে বুঝাতে। কিন্তু ওই বেটা তো আমার কথা শুনলোই না, উল্টা এমন পেদানি দিল যে আমি কোনো মতে সাহায্য করেছি। আসলে এই ছেলের কোনো দোষ নেই, সব দোষ ওই মার। এই মা যদি ছোট থেকে শাসন করতো তাহলে ছেলে এমন হতো না। ছোট থেকে আদর দিয়ে দিয়ে বাদর করেছে, তাই আজ মাকেই মানছে না। কে রে? কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, গার্লফ্রেন্ডকে নিয়ে কক্সবাজারে যাব। তোমার জন্য আর কক্সবাজারে যাওয়া হলো না। কি হয়েছে বলো, এখন কাঁদছো কেন? আর বলো না বাবা, এত কষ্ট করে ছেলে পেলে টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখালাম, চাকরি বাকরি করালাম, আর আজকে আমাকেই ঘর থেকে বের করে দিল। আর বলো না বাবা, সবই আমার কপালের দোষ। আরে বুড়িমা, তোমার কথাগুলো শুনে ভিতরটা কেমন ইমোশনাল হয়ে গেল। আচ্ছা, তোমার ছেলের ঠিকানাটা দাও দেখি, আমি এক্ষুনি যে ওর খবর নিচ্ছি। ঠিকানাটা দাও। তুমি যাবা বাবা? হ্যাঁ, অবশ্যই যাব। বাড্ডা শাহজাদপুর, ঈদগাহ মসজিদ রোড। বুঝতে পারলাম, কিন্তু আমার মনে হয় তুমি একটা কথা ভুল বলেছো বুড়িমা। তুমি হয়তো তোমার ছেলেকে পড়ালেখা শিখিয়ে বড় করেছো, কিন্তু মানুষ করতে পারো নাই। কারণ যদি মানুষ করতে পারতা তাহলে আর তোমার ছেলে মেয়ে তোমাকে এভাবে ছেড়ে যেত না। সেটা তুমি ঠিকই বলেছো বাবা। আর যদি ছেলে পেলে মানুষ করতে পারতাম, তাহলে কি তারা আমাকে বাড়ি থেকে বের করে দিত? দিত না। ঠিক আছে বুড়ি, তুমি যেহেতু আমাকে ঠিকানা দিয়েই দিয়েছো, আমি এক্ষুনি যাব আর তোমার সামনে তোমার ছেলেকে মানুষ বানিয়ে নিয়ে আসবো। তুমি পারবে বাবা? সত্যিই পারবা ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতে? পারবো মানে এমন শিক্ষা দিব যে তোমার পায়ের সামনে এসে সুরসুর করে মাফ চাবে আর তোমাকে টেনে বাড়িতে নিয়ে যাবে। হে আল্লাহ, তাই যেন হয়। ওরা যেন আমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যায়, তাই যেন হয় আল্লাহ। এই ঠিকানার কথাই তো বলেছি বুড়ি মাটা, তো কই সেই বদমাইশটা? তারিকুল, ওই তারিকুল, যার বাড়ি তাকেই বাড়ি থেকে বের করে দিস। কই হারামজাদা, তুই বেরো। কে রে? কি আমার নাম ধরে? কি ব্যাপার, তুই আমার নাম ধরে ডাকছিস কেন? সমস্যা কি তোর? ওরে বাবা রে বাবা, সং সেজে ভং ধরে আছিস। তুই কি মনে করেছিস তোর এই ভাব দেখে আমি ভয় পেয়ে যাব? কখনো না। কি হয়েছে আমাকে বল। আমি বেশি কিছু বলতে আসি নাই, শুধু বলতে আসছি যে যেই মা তোকে পেলে পুষে এত বড় করেছে, পেটে ধরেছে, 10 মাস 10 দিন রেখেছে, তাকে বাড়ি থেকে বের করে দিলি কেন? এই চুপ কর, আর একটা বাজে কথা বলবি না। এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। এখানে তুই বলার কি রে? এখান থেকে চলে যা, ভালোভাবে বলতেছি।
আরে না না সেটা বলিনি, আমি বলছি যে মাকে বের করে দেওয়ার কি দরকার, মাকে ফিরিয়ে আন। বুঝতে পারছি তুই এমনিতে যাবি না, তোকে তোকে তো তুই যাবি না না, বুঝতে পেরেছি। তোকে এই চলা দিয়ে এমন মার মারবো, মেরে পা দুটো একদম ঘুরিয়ে দেবো, তখন আর হেঁটে হেঁটে বাড়িতেও যেতে পারবি না, বুঝিস নি? হেঁটে হেঁটে যাওয়া লাগবে না, উড়ে উড়ে যাবো। তোর পাখনাও ভাগ দিয়েছি আমি। না 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 না, দাঁড়া দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া। ভূতমা, ও ভূতমা, কোথায় তুমি? একটু দেখা দাও, তোমার ছেলে অনেক বড় একটা বিপদে পড়ছে, একটু দেখা দাও তুমি। ভূতমা, ও ভূতমা। কি রে ফালতু ভূত, এতদিন পরে কোথা থেকে এলি আর কি মনে করে এলি? আর বইলো না ভূতমা, অনেকদিন পর একটা মানুষের কাছ থেকে দাবটা লিখে আসছি। কি হয়েছে সেটা তো বল। আর বইলো না ভূতমা, ওই পাড়ার এক বদমাইশ ও কিনা ওর বৃদ্ধ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি তাকে গিয়েছিলাম বুঝাতে, ও তো আমার কথা শুনলোই না, উল্টা ধরে এমন জোরে আছাড় দিল যে আমি কোনো মতে তোমার কাছে এসে হাজির হয়েছি। ছি ছি ছি, তুই একটা ভূত হয়ে মানুষের কাছে এড়ে চলে এসেছিস, তুই তো ভূত নামে কলঙ্ক। কি করবো ভূতমা বলো, ওই বদমাইশ ছেলের মার কান্না আমার সহ্য হচ্ছিল না, আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তাই তো গিয়েছিলাম ওকে বুঝাতে, কিন্তু ওই বেটা তো আমার কথা শুনলোই না, উল্টা এমন প্যাদানি দিল যে আমি কোনো মতে এসে হাজির হয়েছি। আসলে এই ছেলের কোনো দোষ নেই, সব দোষ ওই মার। এই মা যদি ছোট থেকে শাসন করত তাহলে ছেলে এমন হতো না। ছোট থেকে আদর দিয়ে দিয়ে বাদর করেছে, তাই আজ মাকেই মানছে না। তাই বলে কি ওই ছেলেকে ভালো করার কোনো উপায় নাই? উপায় তো একটা আছেই, সেটা কি বলো? কিন্তু সেই উপায়, যে উপায়টা আমি বলবো সেটা কি তুই করতে পারবি? হ্যাঁ পারবো, তুমি জাস্ট বলো। তাহলে শোন, এদিকে আয়। পারবি তো তুই? হ্যাঁ আমি পারবো। তাহলে করে দেখা। না, আমি যাচ্ছি ওই বাদুরকে শায়েস্তা করতে। ঠিক আছে যা, আমিও যাচ্ছি আমার কাজে, যাও। ওই বদমাইশ ছেলের বাড়ির সামনে ফেলে দিয়ে গেল, যদি একটা আপেল খায় তাহলে আমার কাজ। আচ্ছা, কি ব্যাপার, এখানে এতগুলো আপেল কেন? সেটাই হতে পারে, তাছাড়া এতগুলো আপেল কিভাবে আসবে? দরজাটা বন্ধ রেখেছে, সেই কারণে বোধহয় আমাদের কাছে মানে এভাবেই রেখে গেছে। আচ্ছা, এক কাজ করো, আপেলগুলো নিয়ে যাও, নিয়ে ধুয়ে কেটে দাও, দুজনে মিলে খাই। তুমি আপেলগুলো ভালো করে ধুয়ে আমার জন্য কেটে নিয়ে আসো, দুজনে মিলে খাই। ঠিক আছে। কে রেখে গেল? ওরকম তো মানুষও নেই যে আপেল রেখে যাবে। যাক, এই ভালোভাবে ধোও। হ্যাঁ, I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. আচ্ছা ভূত বাবা, তুমি যে আবার আমাকে আমাদের বাড়ির সামনে নিয়ে এলে। তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দিতে এনেছি। No, no, no. না না, আমি এই বাড়িতে যাব না, ওরা তাহলে আবার আমাকে মেরে তাড়িয়ে দেবে। আরে না, আর তাড়াবে না, এমন ব্যবস্থা করেছি আর তাড়াবে না। চলো বাসায় চলো, এখনই চলো, চলো বাসায় চলো। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna কোথায় বাবা, কোথায় আমার ছেলেরা? এই যে তোমার চোখের সামনে, এটা তোমার ছেলে আর এটা তোমার ছেলের বউ। এরা? আরে আমি ওদেরকে জাদুর আপেল খাইয়ে আবার ছোট করে ফেলেছি, এখন ওদেরকে গিয়ে আবার মানুষের মতো মানুষ বানাও। আগে তো মানুষ বানাতে পারোনি, এখন আবার বানাবে। আর যেন কখনো তোমাকে বাড়ি থেকে আর বের করে না দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার ছেলে আর ছেলের বউকে নিয়ে বাসায় চলো, আমি গেলাম। ভালো থেকো। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no.
no. It's never, ever.